হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক গুলজার বেঙ্গলি ডেলিশিয়াস রেসিপিতে। আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটি ছোট্ট মাছ। তো এই মাছটির নাম হচ্ছে বাছা মাছ। আমাদের গ্রামে এখানে বাছা মাছ বলে, তবে তোমাদের গ্রামে কি বলে, তোমাদের ওখানে কী বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আমি মাছটির জন্য নিয়ে নিয়েছি হচ্ছে জিরা, একটু নিয়েছি হচ্ছে রোস্ট করা মুহুরি, আর এখানে আদা রসুন, আর হচ্ছে 3টে লঙ্কা, আর নিচে হচ্ছে পেঁয়াজ। তো এটা আমি আম দিয়ে করব। এই যে এখানে আম দেখতেই পাচ্ছেন, আমি আম রেখেছি। আর এখানে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম হচ্ছে মাছ। আর এই যে আমার বাটা মশলাটা কমপ্লিট। এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি হচ্ছে তেল। তো তেলটা জাস্ট হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, জাস্ট হালকা। আজকে কাঁচা করব না, একটু ভেজেই করব। তো এখানে আমার মাছটা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে মাছটা ঠিক এরকমই ভাজবো, বেশি ভাজলে মাছটা ভেঙে যাবে। ওই জন্য বেশি নাড়াচাড়া না করে মাছটাকে তুলে নিই। এই যে মাছটা তুলে নিয়েছি। এবার হচ্ছে মশলা, এখানে বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে দেবো হলুদ, দেবো হচ্ছে ধনে, আর হচ্ছে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে ভেজে নেবো। মশলাটাকে না ভাজা হলে কাঁচা মশলা গন্ধ বেরোবে। তো মশলাটাকে আমি ভালো করে ভাজবো। আপনারা অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। এবার আমার ভিডিওটি কেমন হয়েছে, ভুল ত্রুটি সব অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর লাইক করছেন অবশ্যই করবেন, লাইক অ্যান্ড কমেন্ট। তো আমার মশলাটা এই যে দেখতেই পাচ্ছ ভেজে আমি নিয়েছি ভালো করে। এবার এই পর্যায়ে আমি যে আমটি এখানে দিয়ে দেবো। আমটি দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি জল দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, এবার এখানে জল দিয়ে দেবো। জল বেশি দেবো না, এই 1 কাপের সমান জল। এবার জল দিয়ে এটাকে ভালো করে আশেপাশে মশলাগুলো যেগুলো ছিল ওগুলোকে সবকে নিয়েছে, আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে হাই ফ্লেমে রাখবো কিছুক্ষণ। হাই ফ্লেমে রাখার পর যখন দেখবো যে ফুটে গেছে, ফুটে যাওয়ার পর হালকা নেড়ে এর উপরে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা এখানে দিয়ে দেব। এবার মাছ দিয়ে এখানে নেড়ে নেব। নেড়ে এবার এটাকে ঢেকে আবার একটু হালকা ফ্লেমে রাখবো। মাছটা এবার আমার হয়ে গেছে মোটামুটি। এবার আমি ঢাকনাটাকে খুলে এখানে লাস্টে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। তো আমার মাছটা মোটামুটি রেডি। ঝোল বেশিও নাই, কমও নাই, খুব আঠা আঠা ধরনের। তো আমার মাছের রেসিপিটা অবশ্যই দেখবেন। আর আমার এই মাছের রেসিপিটা অত্যন্ত খুব সুস্বাদু হয়েছিল। তো এই বাছা মাছ আম দিয়ে টক করে রান্না করা, আপনাদের ওখানে কে কে করেন, কীভাবে করেন, আর মাছটাকে কী নামে অবশ্যই জানাবেন। আর আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।